কোনোদিন ভগবানকে ভালোবাসার মতো বাঁচতে পারিনি। কেমন করে বাঁচবো? আমি যে পশু খুলে জানবো, পশু হয়ে যে ভগবানকে ভালোবাসার কোনো অধিকার নেই আমার। আমি কেমন করে ভগবানকে ভালোবাসবো? অর্জুন, আমার জীবনে তো আর কোনোদিন ভগবানের সাথে দেখা হবে না। আমার গোবিন্দ যখন আমার কথা মনে করে বসে আছে, তুমি একটিবার কি আমার গোবিন্দের কাছে বলবো? আমি তো জীবনে কোনোদিন ভগবানকে ডাকতে পারবো না। যেদিন আমার প্রাণ বাকি যাওয়ার সময় বলে আসবে, সেদিন যেন আমি তার নাম ভুলে না যাই। আমি তার নাম করিতে পারি। হরি এই মৈনাক পর্বতে বসে বসে শুধু আমি জীবন করে রামচরণে যে জীবনটাকে সুখে দিয়েছি, ওই রূপখানা ভুলতে পারি না। আমি জানি সেই রানী কৃষ্ণ রূপে এসেছে, তথাপি আমি রাম নাম যে কোনোদিন ত্যাগ করতে পারি না। তুমি গিয়ে বলো, হনুমানের দেবার মতো কিছু নেই। আমার কি ভাই আছে, আমি কি দিব? আমার কি ভাই আছে, কি দিব? এই জগতে আমার কি ভাই আছে, আর আমি কি দিব? আমার কি ভাই আছে, আর কি দিব? ওরে ভক্তি বিহীন জনমা, আমার কি ভাই আছে, আর আমি কি দিব? ভক্তি জয় কি ভাই আছে, আর কি এই ভক্তি আমার কি ভাই আছে, আর আমি তার চরণ কি দিব? ভক্তি বিহীন জীবন আমার কি ভাই আছে, আমি কি দেব? আমার কি আছে? আমার একটু ভক্তিও নেই। আমার পাশে খুলে জানো, আমি যে ভক্তির দ্বারা ভগবানকে ভালোবাসবো, আমার তো সেই ভক্তি নেই। অর্জুন, তুমি না কৃষ্ণের সখা? আমি প্রথম প্রণাম খানা তোমার চরণে তোমাকে দিলাম। অর্জুন, দাঁড়াও, আমি আর একটা প্রণাম করিব তোমার পায়ে। আগে যে প্রণামটা করেছি এটা তোমাকে করেছি, তুমি কৃষ্ণের সখা। আর এইবার যে প্রণামটা করছি, অর্জুন তুমি আমার কথা নিও, আমার এই
এই পুনামখানায় গিয়ে আমার ভগবান কৃষ্ণের চরণে পৌঁছাইয়া দিও। কৃষ্ণ তুমি গিয়ে আমার হয়ে আমার পুনামখানায় আমার গোবিন্দের চরণে পৌঁছাইয়া দিও দিও। একটিবার বলো যে ভগবানের আর দিবার মতো কিছু নেই। আমি যে একটু কৃষ্ণ বলে কাঁদবো, আমি যে রাম বলে কাঁদবো, আমার সেই চোখের তো জল নেই, আমার চোখেও তো জল নেই। অর্জুন মনে মনে আবার দাউ দাউ করে জ্বলে উঠছে। হ্যাঁ, আমি আসছি যার জন্য সে কাজ হলো না। ওনার এই ভক্তি দেখে দেখে কি আমার সময় কাটালে কাজ হবে? এত ভক্তির আমার ধার ধারি না। দেখবেন আমাদের মধ্যেও কিছু লোক আছে, আমাদের মধ্যেও কিছু লোক আছে, হ্যাঁ, ভগবানের এত ভক্তি পছন্দ করে। কি আছে না, শুধু আড়ম্বর। এই যে আপনাদের দুর্গা পূজা হয়, ভক্তির নামে ঠন ঠনা ঠন, কালী পূজায় ভক্তির নামে ঠন ঠনা ঠন, শুধু বক্স বাজিয়ে লাফালা। এই ভক্তি কি দুর্গা পূজা ওকে বলে? মায়ের সামনে মেয়েকে নাচানো, এইটা কি দুর্গা পূজা বলে? মদের বোতলে গেলা, এটা কি দুর্গা পূজা বলে? আজকাল ছেলেরা আবার হ্যাঁ ছেলে পেলে খায় না, গার্জিয়ান খাওয়া দিচ্ছে। গার্জিয়ান বোঝেন তো? হ্যাঁ, গার্জিয়ান বোঝেন তো? দুর্গা পূজা হলে পরে ওই হারামজাদা গুরু বাবার এখন বাবা খায়। বাবা, বাবা কি গার্জিয়ান নয়? এই জন্য একটু রসিকতার ছলে এই কথাটা বললাম যে এখন ছেলে পেলে গার্জিয়ান খাওয়া দিচ্ছে। এরকম আছে না? সনাতন ধর্মের নেশাটাকে সম্পূর্ণভাবে বর্জন করিতে হবে। শিব পুরাণে আছে লেখা, আপনাদের অনেকেরই হয়তো আছে দেখা, নেশামুক্তকারী পরবর্তী জন্মে শুকর কুলে জন্মগ্রহণ করিতে হবে। কোন কুলে? কারণ সময় তো অতিবাহিত হচ্ছে, দু চারটে ইনজেকশন না দিয়ে গেলে তো আবার পরবর্তীতে মনে থাকবে না। এই জন্য এই দুটো একটা মেরে দিয়ে যায়। কি কষ্ট পাচ্ছেন নাকি? রাধে রাধে, কষ্ট পাচ্ছেন? আলোচনা কল্পনা বন্ধ করে দেব? হ্যাঁ, কথা বলে না পিছনে? সারা রাত চলবে? ওরে বাবা, ভক্ত দিব শক্ত ভক্ত। আর আপনারা পারলেও আমি পারবো না। আমার ঠিক পাতা বড় করে বিছালে কি হবে, যে দেয় তার ওজন আছে। বুঝতে পারেননি? আজকে একটু বুঝুন। হনুমান হয়ে বলছে, পশু যাকে বলছি সে বলছে আমার কিছু দিবার নেই। ভগবত প্রেম কত! আর আমরা কি বলছি? আমি সাধু হয়ে গেছি, আমি গায়ক হয়ে গেছি, আমি বড় মহাজন হয়ে গেছি, আমি বড় শিক্ষিত হয়ে গেছি। আর হনুমান কি বলছে? পশু কুলের মতো শ্রেষ্ঠ ভক্তকে, শুধু হনুমান না, ভক্ত হনুমান। হ্যাঁ, হরিদাস কয়জন জানেন? একজন ভক্ত হরিদাস, একজন জবন হরিদাস, আর একজন ছোট হরিদাস, আর একজন বড় হরিদাস, নাকি? ভক্ত হরিদাস কথাটা খেয়াল করবেন। তদ্রুপ ভক্ত হনুমান। হনুমান এই যে আমাদের এখন যেগুলো আছে না, ওই হনুমানের চেয়েও খারাপ আমার মতো হনুমান, মুখ পোড়া। আমি হচ্ছি মুখ পোড়া বেশি। এইবার একটু বুঝতে চেষ্টা করতে হবে সনাতন ধর্মের গতিটা কেমন এবং রীতিটা কেমন, এটাকে কিন্তু একটু বুঝতে চেষ্টা করতে হবে। হনুমান বলছেন আর অহংকারের পতনের মূল কি কারণে দেখুন। অর্জুন বলছেন, হ্যাঁ মনে মনে ভাবছেন ওর এই ভক্তি দেখবার আসছে নাকি, আমি যে কাজের জন্য আসছি সেই কাজটা করতে পারলেই আমার হয়ে যায়। ও বলে পুরো যোদ্ধা, যোদ্ধাদের হৃদয়ে তো এত কান্না টান্না থাকবে না। কি যুদ্ধ করবার গেলে কান্না করলে যুদ্ধ করা যাবে? রাধে রাধে, কান্না করলে যুদ্ধ করা যাবে? জানেন ভগবান কয়দিন কেঁদেছিল? কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান কয়দিন কেঁদেছিল জানেন? ভগবান হয়ে চোখের জল
জল আটকাতে পারেনি। ভগবান দুদিন কেঁদেছিল। ওই বাবা একটা বলছে আর একটা আর এক জায়গায়। যেদিন অভিমন্যু বধ হলেন সেদিনও ভগবান কেঁদেছিলেন, আর যেদিন কর্ণ বধ হয় সেদিনও ভগবান কেঁদেছিলেন। কথাটা বুঝতে পেরেছেন? ভগবান কৃষ্ণের দুদিন কেঁদেছিল। কুরুক্ষেত্রের রণাঙ্গনে 18 দিনের মধ্যে মাত্র দুদিন কেঁদেছিল, আর কারো জন্য কাঁদেনি। ভীষ্ম রণসজ্জা সরসজ্জায় পড়ে গেছিল, সেদিনও ভগবানের চোখে জল হয়নি। অন্যান্য যুদ্ধাগর অর্জুনের গুরুদেব অস্ত্রগুরু দ্রোণাচার্য চলে গেলেন, তাতেও ভগবানের চোখে জল আসলেন না। কিন্তু দুজন ব্যক্তির জন্য চোখে জল এসেছিল। সে এক হচ্ছে অভিমন্যু বধের সময়, আর একটা কর্ণ বধের সময়। যার কেউ নেই তার আছে ভগবান। কর্ণের সেদিন কেউ ছিল না, কিন্তু একমাত্র ভগবান হয়ে কর্ণের জন্য দুটা চোখের জল ফেলেছিল। তাহলে কর্ণ কেমন ব্যক্তি যার জন্য ভগবানও কেঁদেছিল? বিপক্ষে শত্রু হলেও ভগবান কেঁদেছিল। এটা বুঝবেন। এই কুরুক্ষেত্রের রণাঙ্গনের অনেক তাৎপর্য, দু একদিনের আলোচনা শেষ করতে পারবো না। কুরুক্ষেত্রের রণাঙ্গনে প্রশ্ন হাজার হাজার। কি জানেন, যারা ভগবানের পক্ষে ছিল তারা কিন্তু স্বর্গে গমন করতে পারেনি, কিন্তু যারা বিপক্ষে ছিল তারা হাসতে হাসতে স্বর্গে চলে গেল। এর কারণ কি? নাকি এটা তাৎপর্য আছে? এইভাবে আলোচনা করতে গেলে অনেক সময় আমার পেরিয়ে যাবে, কিন্তু ওখানে নয়। মূল টপিকসটার উপরে আর একটা কথা বলতে চাই, তারপরে অন্যদিকে যাব। তো এইবার অর্জুন যখন মনে মনে ভাবছে তোমার এই ভক্তি টক্তি বাদ দাও। আমাদের মধ্যে যুক্তিবাদী আছে না, হ্যাঁ তোমার গ্রন্থ টন্থ বাদ দাও, আমি মানি না, আমি যা বলছি এইটাই সই। আছে কিনা? দেখবেন এই যে আমাদের মধ্যে আজকাল, আবার কর্তারা রাগ হবে না, চরণে হাত রেখে বলছি, আমাদের মধ্যে প্রায় সনাতন ধর্মের এই পূজা মণ্ডপের কোন ধর্মীয় অনুষ্ঠানের সংগঠনের মধ্যে সভাপতি সেক্রেটারি নিয়ে সব মারামারি দ্বন্দ্ব বাঁধে, দলাদলি বাঁধে, বাঁধে না? হ্যাঁ, ওনার পয়সা আছে উনি হবে, ওনার পয়সা আছে উনি হবে। আমি ওনার চেয়ে কম বুঝি নাকি? এই তোর বসতে হবে কেন? তুই যোগ্যতা অর্জন কর, তাহলে তোকে এমনি ওখানে ভগবান কৃপা করে নিয়ে যাবে। তোর মারামারি করতে হবে না, ঝগড়া করতে হবে না, তুই যোগ্যতা কর্ম করে যা। কর্ম করলে কর্মবীরকে ভগবান দুহাত পাশুরিয়া কর্মবীরকে টেনে নেবে। সনাতন ধর্ম হচ্ছে কর্মের ধর্ম, কোন মন্ত্রের নয়। কর্মের ধর্ম সনাতন ধর্ম। এগুলোকে বুঝতে হবে, ভাষাগুলো বুঝতে হবে, জানতে হবে। শুধু হা করে কাঁদলে কাজ হবে না, কান্না ছাড়া আপনি আগে কর্মবীর হন, আপনাকে ওখানে নিয়ে যাবে। শুধু মুখের কথায় পয়সা আছে, হ্যাঁ 100 বস্তা সিমেন্ট দিবার বললে আপনি সভাপতি হতে পারেন না। আপনার ধর্মীয় জ্ঞান থাকার প্রয়োজন আছে। অনেক সভাপতি হয়েছে পোশাক করাই জানে না। কি আছে কিনা? কষ্ট পাচ্ছেন আমার কথায়? এগুলোকে বাদ দেন, কর্ম করতে হবে। তাই এইবার কি যখনই অর্জুন এটা ভাবছে, হঠাৎ করে অর্জুন বলছে, হনুমান আমি একটা কথা বলবো কি, কৃষ্ণ আমাকে পাঠিয়েছে আমাদের সম্মুখে যুদ্ধ সমারোহ, এই যুদ্ধের জন্য তোমাকে যুদ্ধ করতে যেতে হবে। হনুমান চোখের জল মুছে ফেলছে। যুদ্ধের কথা তো, যখন এই যুদ্ধের কথা বলছে না, চোখের জল মুছে ফেলে দিয়ে বলছে, হনুমান জোর গলায় বলছে, অর্জুন আমি যে যাব ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমার সমকক্ষ একজন বীর নাই। কায়দাটা বুঝছে? হ্যাঁ, কুরুক্ষেত্রের রণাঙ্গনে হনুমানের মতো একজন যোদ্ধা নাই। তো সমান সমান যুদ্ধ না হইলে আমি সেই যুদ্ধে যাই নাই। অর্জুন মনে মনে চিন্তা করে, সাধারণ একটা বান্দর, বানরের বলে এত বাবা, যে ওই কুরুক্ষেত্রে আমার গুরুদেব দ্রোণাচার্য আছে, কৃপাচার্য আছে, সবাই ওখানে রয়েছে, সেইগুলোর মধ্য দিয়ে ওখানে বলে একজনও নেই। তো এটি কেমন? এইটা কি সম্ভব হয়? এই বানরের কথা মানিয়ে নেওয়া যায়? বলেন, আপনারা এত শিক্ষিত লোক থাকতে আমার মতো মহামূর্খ যদি একটা কথা বলে এটা করা যাবে না, আপনারা মানিয়ে নিবা যাবে? এত এত বই বইলে বলেন তো, এত এত শাস্ত্র বলি, অর্থাৎ বই আর শাস্ত্র একটু আলাদা। বই বইলে জানোয়ার হওয়া যায়, কিন্তু মানোয়ার হয় শাস্ত্র বইলে।
জানোয়ার আর মানুয়ার কিন্তু এক নয়। অনেক জানে উনি জানোয়ার কিন্তু মানে না, আছে না? অনেক জানে কিন্তু কিচ্ছু মানে না, ওটা হলো জানোয়ার। আর মানুয়ারকে কম জানে কিন্তু প্রতিটা কথা মানতে চায়, মানে উনি হচ্ছে মানোয়ার। তো মানোয়ার বিশ্ব জগতের মধ্যে ভগবান ভক্তি অনুশীলন করতে পারে, আর জানোয়ারের পক্ষে হয় না। এইটা ভালো করে বুঝে নিতে হবে। তো এইবার অর্জুন, হ্যাঁ, এইটা বানর, ওর সাথে ও বলছে যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে তার সমকক্ষ কোনো বীর নাই। ভাবে যে থাবর দেবে দেবে, আবার চুপ করে রয়েছে যে কৃষ্ণ পাঠাইছে, তাহলে কৃষ্ণকে অমর্যাদা করা হয়। দেখি এর তাৎপর্য কি? তো হনুমান বলছে, অর্জুন তুমি তো আসছো, তুমি যখন এসে পড়ছো, কৃষ্ণ যখন পাঠিয়েছে, তোমাকে তো একটা কিছু দিতে হবে, তুমি একটা কাজ করে একটু বসো। বলছে কি? বসলে পরে এই পিছনটা উঁচু করে, বাপাটা উঁচু করে, পিছন থেকে এক গুচ্ছ লোম ছেড়ে দিয়েছে। কথাটা ভালো করে বুঝুন। এক গুচ্ছ লোম তুলে দিয়েছে অর্জুনের হাতে। তো অর্জুনের ডাইন হাতে ধরেনি, হনুমানের গায়ের লোম, এটা কি ডাইন হাতে ধরা যায়? ওই পা হাতে পাই দিয়েছে, নিয়ে চলে গেছে। কৃষ্ণের কাছে গেছে, কৃষ্ণ বলছে, কি অর্জুন কি অবস্থা? বলছে, হ্যাঁ, ভারী বীরের কাছে তুমি পাঠিয়েছো। সে বীর একটা বানরের কাছে পাঠিয়েছে, সে বীর। বলছে হনুমান, অর্জুন তুমি ওকে বানর বলো না। বলছে কেন? তুমি জানো না? বলছে কিছু আসতে চেয়েছে। বলছে আসে তো নাই, সে আরো আমাকে বললো যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে আমার সমকক্ষ কোনো বীর নাই, তাই তিনি আসলেন না। তিনি আরো কি কাজ করছে জানো? কৃষ্ণ বলছে কি? বলে আরে মানুষের সামনের দিকে একটা লোম দেয়, সেটাও দেয়নি, আমার পিছন থেকে বাপা উঁচু করে তার পিছন থেকে এক গুচ্ছ লোম ছেড়ে দিয়েছে। অর্জুন, এই লোম কি করতে হবে এটা জানবা না? তোমার তো বুঝতেছে, ডাক্তারের কাছে গেলে ঔষধ দিলে ঔষধ কি করে খাইতে হয় তা তুমি শুনবা না। অর্জুন আবার গেছে। অর্জুন যাই বলছে, হে বীরবর, তুমি যে আমাকে যে বস্তু দিয়েছে, এটা আমি কি করবো? এটার কার্যকারী ক্ষমতা কি? কার্যকারী ক্ষমতাটা কি? তুমি যে বস্তুটা আমাকে দিয়েছো, কার্যকারী ক্ষমতাটা কি? ও কার্যকারী ক্ষমতা জানতে এসেছো? শোনো, আর এটা ব্যবহার করবো কি করে? বলছে তাহলে একবার শুনে যাও। ব্যবহার করবে, তুমি যে রথে থাকবে, তুমি যে রথে থাকবে। বলছে হ্যাঁ। বলছে ওই রথের চূড়ায় ধ্বজায় এই লোমগুচ্ছ বেঁধে রাখবে। বলছে তারপরে কার্যকারী ক্ষমতা কি? বলছে এই রথখানা যখন কুরুক্ষেত্রের রণাঙ্গনে এক একটা পাক দেবে, ওই লোমগুলো যখন চিক দেবে, এক এক চিকে 12 এক এক অক্ষয় নিঃসন্ন নিহত হয়ে যাবে। অর্জুনের বিশ্বাস হয় না, তবু চলে বিশ্বাস করার কথা না। অর্জুন চলে আসছে, এসে বলছে কৃষ্ণ, বলছে কি? বলছে এই দেখো, এই যে দেখো, এই বলেছে আর এই করতে বলেছে। হ্যাঁ, তুমি আমার সখা, তুমি সর্বসখা কৃষ্ণ, রথ পরিচালনা করবে, আর আমি ধনুর্ধর, আমি যোদ্ধা, আমার মাথার উপরে বানরের লোক থাকবে। কৃষ্ণ বলছে, অর্জুন একবার তুমি আমার কাছে এসো। অর্জুন তুমি একবার আমার কাছে আসো। বলছে কেন? বলছে এতদিন আমি চিন্তা ছিলাম, আমি কেন চিন্তিত ছিলাম তুমি সেটা জানতে চেয়েছিলে না? আজ আমার চিন্তাটা দূর হয়ে গেল। বলছে কেন? বলছে তোমাকে যে বস্তু দিয়েছে, ওই বস্তু আজ আমার এই রথের চূড়ায় থাকবে। আজকে আমি নিশ্চিন্তায় এই যুদ্ধে আমি জানলাম তুমি জয় হবে, কারণ এতদিন আমি চিন্তা ছিলাম তোমার প্রতি আমার ভক্তের কৃপা ছিল না, আজ তোমার প্রতি আমার ভক্তের কৃপা হয়ে গেছে। আজ নিশ্চিত এই যুদ্ধে তুমি জয় হবে, এই যুদ্ধে তোমাকে কেউ হারাতে পারবে না। জানেন শ্রীকৃষ্ণ যে রথে যুদ্ধ করেছিল, মানে শ্রীকৃষ্ণ যে রথখানা পরিচালনা করেছিলেন, অর্জুনের রথের নাম কি? কপিধ্বজ। কেন কপিধ্বজ নাম হলেন? ওই ধ্বজা মানে চূড়ো,
ওই উপরে কপি মানে বানর মানে হনুমান, ওনার এই লোমগুচ্ছ উপরে বেঁধে রেখেছিল। এই জন্য ভগবান নিজে নামকরণ করলেন অর্জুন, এই রথের নাম হবে কপিধ্বজ, অর্থাৎ আমার ভক্তের নামে নামকরণ হইবে, এই রথে আমি পরিচালনা করব। কথাটা বোঝা গেছে? রাধে রাধে। এইবার কয়েকটা কাগজ আসছে, একটু দেখে নি। একটি মানুষ আজীবন নিরামিষ খায়, অবশেষে অসুস্থ হয়ে ঘরবড়ি হয়ে সমাজের অনেক মানুষ বলে এতদিন নিরামিষ ও ঠাকুর সেবা দিয়ে কি হলো, এখন তার রোগে অসুস্থ হলো কেন? তাদের আমিষ খাইতে, আমি এত বুঝতেছি না, ইশারায় বুঝে নিচ্ছি, তো ইশারাটা বুঝে নিচ্ছি। শুনুন, যারা নিরামিষকে সারা জীবন ভজন সাধন করলো তাদের কেন অসুস্থ হলো? হ্যাঁ, অসুস্থ হলো কেন? এই তো প্রশ্ন। আরে কি ভালো প্রশ্ন। এইবার আপনারা খুব সুন্দর কথা বলছেন, কিন্তু এই কথাটার মধ্য দিয়ে আজকের কয়েকটি কথা যখন আসছে, গতকালকে কয়েকটা কথা বাধ্য আছে। আমার বাবা বলছে পিছন থেকে যে ব্যাসাসের প্রশ্ন করতে নেই, এটাও এক ধরনের কথা বাস্তব। প্রশ্ন করা যায় না। কোন প্রশ্ন করা যাবে না? আবার প্রশ্ন ভাগবতে আছে, যে প্রশ্নে জীবন জিজ্ঞাসা সেটা করা যাবে, যে প্রশ্নে জীবন জিজ্ঞাসা সেটা করা যাবে। কারণ মহারাজ পরীক্ষিত সুখদেব মুনির কাছে প্রশ্ন করেছিলেন বিধায় বারংবার কথা ভগবানের লীলা কথা এসেছিল। এটা হচ্ছে জীবন জিজ্ঞাসা, ভাগবতটাই হচ্ছে জীবন জিজ্ঞাসা। কিন্তু আপনারা যেটা বলেছেন এটা হচ্ছে অযৌক্তিক জিজ্ঞাসা। কি অযৌক্তিক জিজ্ঞাসা? না না বললে এবার হবে না, কারণ আমাদের সনাতন ধর্মের অবক্ষয়গুলো এখান থেকেই অবক্ষয়গুলো। আমি আগেই বলেছি যে এগুলো আগে বুঝতে হবে যে দেহেও থাকলে তার ব্যাধি আছে, আত্মার কোনো ব্যাধি নাই, আত্মার কোনো রোগ নেই। এটা কোথায় বলেছেন? চৈতন্য চরিতামৃতে হরিদাসের নির্জনে, হরিদাস ঠাকুর এবং মহাপ্রভুর কথোপকথনে সিদ্ধ বকুলতলায়, পুরীতে সিদ্ধ বকুলতলায় যেদিন মহাপ্রভু গোবিন্দকে দিয়ে প্রসাদ পাঠিয়ে দিয়েছিলেন, সেই প্রসাদ পাওয়া না পেয়ে, নাম সংখ্যা পূর্ণ না হওয়ায় যখন প্রসাদ ফেরত নিয়ে গিয়েছিলেন, মহাপ্রভু প্রসাদ পরিপূর্ণ দর্শন করে গোবিন্দকে জিজ্ঞাসা করলেন, গোবিন্দ, হরিদাস কেন প্রসাদ পায়নি? বললেন, প্রভু হয়তো তিনি বয়সের ভারে অসুস্থতা বোধ মনে করছে, তাই বোধ হয়। আর একদিন মহাপ্রভু নিজেই গেলেন কৃপা করে, সেদিন হরিদাসের সম্মুখে গিয়ে হরিদাস নাম করতে পারছে না, অচল হয়ে গেছে, চলন শক্তি রোধ হয়ে গেছে। সে বসে বসে চোখ মুদিত অবস্থায় নাম জপ করছে। হরিদাসের কাছে গিয়ে মহাপ্রভু ডাকলেন, হরিদাস। ডাক শুনছে না, কর্ণের শ্রবণ ইন্দ্রিয় কিছুটা বধিরতা হয়ে আসছে। আবার এটাকে বললেন, হরিদাস। প্রভু, মেঘনা চাইতে জল তুমি এসেছো, আমি তো তোমাকে ডাকতে পারিনি, তথাপি তুমি এসেছো প্রভু। হরিদাস, তোমার শরীরটা কি অসুস্থ? না না প্রভু, আমার শরীর অসুস্থ নয়, অসুস্থ আমার মন। বলছি কেন? শরীর বলছে, শরীর তো একদিন রেখে আমার চলেই যেতে হবে, শরীর নিয়ে তো আমি কোনোদিন যেতে পারবো না। আমার মন অসুস্থ, কেন না আমার সংখ্যাপূর্ণ নাম হয়নি, আমি যে নাম থেকে বঞ্চিত হয়ে আছি, এজন্য আমার মন আর আত্মাটা অসুস্থ, কিন্তু আমার দেহ অসুস্থ নয়। সাধারণ জীবের ভাবনা আর
জীবের মধ্যে উন্নত পুরুষের ভাবনা এক নয়। উন্নত পুরুষের ভাবনাটা যেটা আর সাধারণ জীবের ভাবনা যেটা এক হতে পারে না। তাহলে আপনারা যেটা বলেছেন, যেটা দিয়েছেন, আমরা জগতেছি আমাদের ডাক্তাররা অনেক সময় মনে করি দুর্বল হলে বলছি মাছ মাংস খেলে খুব সবল হয়, এটাও মিথ্যা কথা। বড় বড় বৈজ্ঞানিক যারা ভেজিটেবল আহারী, তারা একজন দার্শনিক ভারতবর্ষে ভিন্ন ধর্মে জন্ম তার, যিনি তৎকালীন সময় পারমাণবিক বৈজ্ঞানিক ছিলেন, ডক্টর আবুল কালাম আজাদ। ডক্টর আবুল কালাম আজাদের সাক্ষাৎকারে তাকে একদিন জিজ্ঞাসা করা হয়, আপনি তো ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছেন, আপনি নিরামিষ খাচ্ছেন কেন? তদুত্তরে ডক্টর আবুল কালাম আজাদ উত্তর দিয়েছিলেন, এত বড় একজন দার্শনিক বলেছিলেন, দেখুন মস্তিষ্ককে ঠান্ডা রাখতে হলে ভেজিটেবল আহারই হলে পরে মস্তিষ্ক ঠান্ডা থাকে। এটা একটা সাধনা, সাধনা করতে হলে তো আমার গবেষণাটা একটা সাধনা, তাই আমার সেই সাধনার জন্য আমি ভেজিটেবল আহার। কথাটা বুঝতে পেরেছি? এটা মহাসাধক যারা তারা। কিন্তু আমাদের অনেকে বলে, অনেক যুক্তিবাদী আছেন, তিনারা বলেন খেয়ে যদি নিজেকে রক্ষা করা যায় তাহলে সব খাওয়া যায়, খেয়ে যদি হজম করা যায় তাহলে সে সাধক। তাদের উত্তরে আমি অনেক জায়গায় বলেছি, খেয়ে হজম করতে পারলেই সাধক নয়। কারণ যদি তুমি খেয়ে হজম করতে পারলেই বড় সাধক মনে করো, তাহলে তোমাকে প্রণাম করার চেয়ে একটা কুকুরকে প্রণাম করা অনেক ভালো। কারণ কুকুর পচাটা কাঁচাটা খেয়ে হজম করে। খেয়ে হজম করতে পারলে সাধক হওয়া যায় না। খাওয়ারও বিচার্য বিষয় আছে। কোথায় আছে? শ্রীমদ্ ভগবদ গীতায় দৈবাসুর সম্পদ বিভাজ্য ১৬ অধ্যায় এবং ১৭ অধ্যায় খাদ্য খাদ্যের গুণগত মান বিচার্য বিষয় আছে, আছে কিনা? যারা গীতা দর্শন করেছেন, গীতায় ১৬ অধ্যায় এবং ১৭ অধ্যায়, ১৬ এবং ১৭ অধ্যায়ে খাদ্য খাদ্যের গুণগত মান বর্ণনা করা আছে। কোন খাদ্য খাইলে অসুরত্ব প্রবৃত্ত হয়, কোন খাদ্য খাইলে দৈবভাবে ভাবাপন্ন হয়। খাদ্যেরও সাত্ত্বিক, রাজসিক, তামসিক আছে, আছে কিনা বাবা? তাহলে একটা ব্যক্তি অসুস্থ হয়েছে বিধায়, এই গীতায় এই কথাটার আগে আপনাদের আমার সনাতন ধর্মের গীতায় আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। কি উত্তর দিয়েছে? অর্জুন বললেন, হে কৃষ্ণ, যদি তোমার পথ চলিতে চলিতে কোন ভক্ত পথভ্রষ্ট হয়ে যায় তাহলে তার গতি কি হইবে? আছে কিনা? যারা গীতা অধ্যয়ন করেন লেখা আছে কিনা? ভগবান কৃষ্ণ বললেন, অর্জুন, জমিতে যেমন জমি পরিষ্কার করবার জন্য এখানে যে ৪-৫ জন পরিষ্কার করতে করতে যায়, ওটাকে কি বলে? নিরানু বলে। তো ওটাকে কি বলে? ঘোপ নিয়ে যায় না? এদেশে কি বলে? পাই না ঘোপ। আমাদের দেশে ঘোপ বলে আঞ্চলিক ভাষা। হ্যাঁ, তো যাচ্ছে, তো একটা জমি আমার ২টো পর্যন্ত মালিকের সাথে কথা, তো অর্ধেকটা যাওয়ার সাথে সাথে ২টো বেজে গেছে। এখন এই কৃষাণ উঠে যায় না, পরের দিন এসে গোড়ার দিকে নেয় না ওখান থেকে নেয়, যেখানে শেষ করে গেছে ওখান থেকে। অর্জুনকে বলেন, অর্জুন, আমার ভক্ত পথ যদি পথ চলিতে চলিতে পথভ্রষ্ট হয়ে যায়, পরবর্তী জন্মে এসে আবার ওখান থেকে পথ শুরু করে, আমার ভক্তের বিনাশ হবে না জানিয়ে দিচ্ছে। এজন্য কে কি করলো ওটা দোষ না দর্শন করে আমি আপনি কতটুকু কর্ম করিতেছি এটাই ভাববার বিষয়। অত তবু কিছুকাল করেছিল ভজন, আমি তো মোটেও করিনি। এখানে লাগছে 11 মাস নিরামিষ খাওয়া হয়, মাছ খাওয়া হয়, আর 1 মাস নিরামিষ। প্রশ্ন, সনাতন ধর্মে 12 মাসই নিরামিষ খাওয়ার বৈধতা, 12 মাসই নিরামিষ খাওয়ার বৈধতা কলির যুগের জন্য। এক সময় দাপর যুগে হরিণের মাংস খেত, রাগ করবে না, হরিণের মাংসটা সনাতন ধর্মের জন্য রাজ মাংস বলা হতো, খেত। কিন্তু এই কলির যুগে শ্রীমান মহাপ্রভু নিষেধাজ্ঞা করে দিয়েছে। কলির যুগে সবচেয়ে ভেজিটেবল আমিষ, আমি গতকাল আমিষ নিরামিষের একটা ব্যাখ্যা আলোচনা করেছিলাম। গতকাল আমার সময় আর বেশি দেব না,
কারণ সময়টা তো ঘনিয়ে এসেছে। আজকে আমি সুনীল বাবুর কাছ থেকে একটা গান শুনলাম, আবার আপনাদের এরা নৃত্য করবে সেদিকেও যাবো, কারণ বেশি আলোচনা করবো না। এখানে বলে শ্রাদ্ধ সম্পর্কে কি জানো, নিরামিষ খাওয়া যায়। হ্যাঁ, শ্রাদ্ধে নিরামিষ খাওয়া এটা বৈধ, শ্রাদ্ধে মৎস্য দেওয়া অবৈধ। যদি কেউ থাকে যে শ্রাদ্ধে মৎস্য দেওয়া যাবে, দাঁড়িয়ে বলতে পারে। আর আমি বলে দিচ্ছি, শাস্ত্রীয় অনুপাতে শ্রাদ্ধে মৎস্য নিষিদ্ধ, শ্রাদ্ধ নিষিদ্ধ। শ্রাদ্ধে মৎস্য দেওয়া একবারে সম্পূর্ণ অবৈধ। পেটে শ্রাদ্ধ হয়, আপনার বাবার শ্রাদ্ধ কার্য যদি কোনো ব্রাহ্মণ বলে মৎস্য দিতে হবে, তাকে আমাকে ডেকে আনবেন, আমার সাথে ফোন করে নেবেন, কবে কোথায় কোন দিন বসবে, আমরা বসবো। শ্রাদ্ধের শাস্ত্রে বারংবার বলছে মৎস্য পরিত্যাগ করার কথা। এটা আমার মহাপ্রভুর আদর্শ, আর মহাপ্রভুকে যে না মানবেন তার সাথে আমার কোনো সম্বন্ধ নেই। কলির যুগে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যে মহাপ্রভুকে মানে না, ওর তো জন্মেরই ঠিক নাই। কলির যুগে সনাতন ধর্মে জন্মগ্রহণ করে মহাপ্রভুকে মানতেই হবে, কারণ যুগ নায়ক, যুগ ধর্ম প্রবর্তন, যে যুগের দরদী হয়ে বান্ধব হয়ে কলির যুগে যুগ নায়ক হিসেবে এসেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এটা আমি বলছি না, শাস্ত্র বলছি, এটা আমি বলছি না, গ্রন্থ বলছি। তাই এইবার জগাই মাদের মা ও বাবার নাম কি এটা আমি জানি না। লেখছে জগাই মাদের মা বাবার নাম কি, আমি এটা জানি না বাবা, ওটা পাই নাই, না পাইলে তো আমি বলতে পারবো না। মহাভারতের মহারাজ শান্তনুর দ্বিতীয় স্ত্রী দাস্যরাজ্য পালিত কন্যা সত্যবতীকে বিবাহ করেন। তারা সকলেই মৎস্য ধরতেন ও তা বিক্রি করেই জীবন নির্বাহ করতেন। আমার প্রশ্ন, শ্রী ভগবান কেন তখন এই মাছ খাওয়া নিষেধ করলেন নাই, এটা শেষ করে নাই, বা এটা শেষ করে নাই কেন? এখানে আপনার প্রশ্নের উত্তর তো আমার হয়ে গেছে, কারণ আমি বলছি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আমল থেকে সম্পূর্ণ নিষেধ। আপনি এখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আইন মানবেন না ঈশ্বর চাচার আইন মানবেন? কোনটা মানবেন? এখন যদি বলেন ঈশ্বরের আইন মানবো, মায়ের এটাও মাটিতে পড়বে না, কারণ এখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে রাজাকে না মানে সে রাজদ্রোহী, যে রাষ্ট্রকে না মানে সে রাষ্ট্রদ্রোহী। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে যে মহাপ্রভুকে মানে না, সে ধর্মদ্রোহী। কথাটা বুঝতে পেরেছি? সে ধর্মদ্রোহী। তো এজন্য এই যে কথা বলেন, কৃষ্ণ এক গ্রুপ বের করেছে, কৃষ্ণর অন্নপ্রাশনে নাকি শুয়োরের মাংস দিয়েছিল। কোন বিয়াত্তক গুলো বলে, এই বিয়াত্তক গুলোরে আমার চোখের সামনে পাইতাম, ওর সেই সময় জন্ম হয়েছে না। শাস্ত্র একটু পড়িয়ে আসতে হয়, শাস্ত্র না পড়ে মন যুক্তি কথা কখনো বলা যাবে না। সনাতন ধর্ম না জেনে বললে আপনি দুষ্টি হয়ে যাবে, আগে জানবেন পরে মানবেন। আর একটা প্রশ্ন আছে যে মুসুরির ডাল গাছে হয়, মুগ ডালও গাছে হয়, তাই মুসুরির ডাল খাওয়া যাবে না কেন? নিরামিষের দিন প্যারাপাইরল আর প্যারাসিটামল, এ দুটো কোম্পানি আলাদা, কার্যকারী ক্ষমতা এক। আর্য মহর্ষিরা দেখলেন মুসুরির ডালে যে প্রোটিনগত বিচার, ওই প্রোটিনটা মানব দেহে ঢুকলে পরে মন চঞ্চল হয়। নিরামিষ খাইলেই ভগবানকে পাওয়া যায় না, যদি নিরামিষ খেলে ভগবানকে পাওয়া যায় তাহলে গরু ছাগল আগে পাই, কিন্তু নিরামিষ খেলে ভগবানকে পাওয়া যায় না। মন যা স্থির করার জন্য, সাধনায় মনকে একনিষ্ঠ ভাবে ডুবিয়ে দেওয়ার জন্য সাত্বিক খাবার গ্রহণ করা বৈধ। খাদ্যের উপরে অনেক চরিত্রের, নৈতিকতার চরিত্রের পরিবর্তন ঘটে, ঘটে কিনা? কি এটা বিশ্বাস হয়? আপনি এখন 5 দিন রসুন খাবেন, আপনাকে বলে দিচ্ছি 5 দিন রসুন খাবেন কায়দা করে, আপনি তারপরের দিন ঘামাবেন, আপনার পোশাক যে রসুন খায় না, দেখবেন আপনার পোশাকে ওই ঘাম দিয়ে ওই রসুনের গন্ধই বেরোবে, বেরোবে না? এজন্য নকুল বিশ্বাস কি বলছে জানেন? চারণ কবি নকুল বিশ্বাস, রাগ করবেন না, একটু সত্য একটু পায়, কি বলছে জানেন? ওরে ঘুমের বড়ি খাইলে বলে নিশা নিশা ভাব থাকে, পাঠার মাংস খাইলে দেহে পাখা পাখা ভাব লাগে।
কি হয়েছে ঘুমের বড়ি খাইলে কি খাদ্যের সাথে যদি খাদ্যের